রংলি রংলি অটে আগের দিন ডিনারটা দিয়ে শেষ করেছিলাম ব্লগটি। আর আজ আবার একটি নতুন ব্লগ শুরু করলাম দার্জিলিংয়ের ডায়েরির। তো দেখো আমরা আজকে ব্যালকনি থেকে দেখছি সানরাইজ। কি যে অসাধারণ সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো তোমাদের। রঙ্গিহাটে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সানরাইজ দেখছি। দেখবে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দারুণ। আর এখানে একটা হালকা একটা মিউজিক টোন পাচ্ছে, এটা মনে হয় হ্যাঁ লর্ড বুদ্ধার হচ্ছে, পুজো হচ্ছে, লর্ড বুদ্ধার পুজো হচ্ছে সকালবেলায় বুদ্ধ। এটা সকালবেলার ভিউ, এখনো সানরাইজ হয়নি। দেখো পাহাড়ে এলে আকাশটা যেন একদম অন্যরকম দেখায়, তাই না? হাওয়া দিচ্ছে দেখছো? ফাইনালি আমাদের সানরাইজ হচ্ছে। রঙ্গিহাটের হোমস্টের ব্যালকনিতে বসে আমরা সানরাইজ দেখছি। আজ যেহেতু রংডি অট থেকে আমরা বেরিয়ে যাব, ব্রেকফাস্টটা তাই করে নিচ্ছি। দেখো তো এখানে ব্রেকফাস্টে রুটি, সোয়াসের তরকারি, তার সাথে একটা ঘুগনি করেছিল ছোলা দিয়ে, তার সাথে ডিম সেদ্ধ, স্যালাড এসব ছিল। তো এখানে খাবারগুলো কিন্তু খুবই ভালো, আমি আগের দিনই তোমাদের বলেছি, একদম ঘরোয়া খাবার আর টেস্টগুলো একদম অন্যরকম। এরপর আমরা একদম রেডি। আর আমাদের যাওয়ার সময় দেখো ওনারা আমাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান করছিলেন আর তার সাথে রিভিউ নিচ্ছিলেন যে কীরকম লাগলো আমাদের রিসর্টে এসে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো উনি তো আমাকেও ডাকছিল, তাই আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি। তো দেখো উনি একদম রেডি। বেসিক্যালি এটা প্রত্যেকটা গেস্টকেই এভাবেই ওনারা সম্মান করে থাকেন। তো আমাদের কাছ থেকে রিভিউ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং উনি ওনার ফোনে ভিডিও করেছেন, তার সাথে ফটো তুলেছেন আমাদের সাথে। তো এই করে আমরা রওনা দিলাম রঙ্গি অট থেকে। তো দেখো ডগিটাও আগের দিন আমাদেরকে এনেছিল, তো আজকে ও আমাদের সাথে সাথে যাচ্ছে একদম গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। তো ফাইনালি এত সুন্দর জায়গাটাকে ছেড়ে এবার আমরা যাব আবার অন্য জায়গায়। তো আজ কোথায় যাচ্ছি এরপরে সেটা তোমাদের বলবো। তো দেখো চারিদিকটা কত সুন্দর না, মানে যেদিন আসছিলাম ওই একটা দিন ওখানে থেকেই কেমন যেন মন খারাপ করে গিয়েছিলো ওখান থেকে আবার আসার সময়। তো যাই হোক, যেতে তো আমাদের হবেই, যেহেতু ট্যুর প্ল্যান হয়ে গেছে। আজকে আমরা অন্য জায়গায় যাব, সেখানে গিয়েও একটা হোমস্টেতে উঠবো। তো দেখা যাক সেখানেও কীরকম লাগে, সেখানকার ওয়েদার কীরকম লাগে, তার সাথে সেখানকার মানুষগুলোকে কীরকম লাগে। তো এখানে আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল খুবই ভালো। তো আজও ওনার ছেলেই যেহেতু যাচ্ছে আমাদের সাথে, তো ওনার ছেলেই আমাদেরকে নামিয়ে দেবে। আর এটা হচ্ছে ওনার ছেলে আবিষ্কার, আর এটা হচ্ছে ওনার গাড়ি। তো চলো এবার এখান থেকে রওনা দেওয়া যাক। চারিদিকে জঙ্গল। এটা একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট ছিল, যেটা রাস্তায় আস্তে আস্তে আমরা দাঁড়িয়ে দেখলাম। তো কাঞ্চনজঙ্ঘা এখানে খুবই হালকাভাবে দেখতে পাচ্ছিলাম ফার্স্টে, যেহেতু চারিদিকটা খুব ফগি ছিল। যতই মানে ভালোভাবে রোদ উঠুক তবুও এখানে কিন্তু টেলিস্কোপ ছিল অনেক জায়গাতে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখার জন্য, কিন্তু আমরা খালি চোখেই দেখলাম এবং উপভোগ করলাম।
এরপর আমরা এলাম লামাহাটা ইকো পার্ক, যেটা দেখতে ছিল অসাধারণ সুন্দর, কিন্তু ভেতরটা না প্রচণ্ড ঠান্ডা ছিল। যে দিকগুলো দেখো একদম রোদ পড়েনি, গাছের আড়াল হয়ে গেছে, ওই জায়গাগুলো বীভৎস ঠান্ডা ছিল আর সেরকম হাওয়া দিচ্ছিল। তো চলো এরপর আমরা টিকিট কাউন্টারে যাই এবং টিকিট কেটে নিই। এখানে এক একজনের টিকিটের পার হেড নিয়েছিল 20 টাকা করে। তো বাচ্চাদের একটু কম ছিল, যারা 10 বছরের নিচে তাদের কম ছিল। আর আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি। লামাহাটা কা ইকো পার্ক হ্যাঁ, তাই তো? সব জায়গায় একটা করে কিউট ডগি, যেখানেই রোদ পাচ্ছ দাঁড়িয়ে পড়ছো। গাছগুলো কিরকম মোটা গো, দেখো। এক্সট্রা জ্যাকেট আনতে হতো মনে হচ্ছে বাইরে। কিতনা সুন্দর। এখানে না ড্রেস পাওয়া যাচ্ছে, দেখো। দারুণ। দেখো তোমাকে কেমন লাগছে? আজ আমরা যাচ্ছি দাওয়াই পানি, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পয়েন্ট। তো চলো এখানে ফটোশ্যুট সেরে এরপর আমরা বেরিয়ে যাব তার উদ্দেশ্যে। আমরা আজকে আরেকটু পাহাড়ের ওপরে চলে এসেছি, যেটা হচ্ছে দাওয়াই পানি হোমস্টে। আর এই হোমস্টেটায় আজকে আমরা থাকবো। কিচেন এটা। আর দুদিকে দুটো রুম আছে, সামনে এটা ব্যালকনি আর এটা হচ্ছে আমাদের রুমটা। এসেই আমাদের চা দিয়েছিল, আমরা চা খেয়েছি। এটা রুম। হ্যাঁ, জানলা থেকে ভিউটা খুব সুন্দর। একটা বড় আয়না আছে এখানে। বাথরুম, এটা বাথরুমটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। হ্যাঁ, ছাদে যাব, চলো। দাঁড়াও, আগে এটা একটা দেখিয়ে দিই একটু। এটা এই যে একটা ব্যালকনি ভিউ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। এই যে এটা পুরো ব্যালকনি। কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে পুরো ঢাকা, তো এই জায়গাটা করে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। দাওয়াই পানি হোমস্টেতে আমরা এসে গেছি, আর এইটা হচ্ছে বাইরের ভিউটা। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানেও অনেক ছোট্ট ছোট্ট বাড়ি আছে। আমরা যেহেতু টপ অফ দ্য হিলে আছি, তাই এখানে এসে বুঝলাম প্রচণ্ড ঠান্ডা, রঙে রঙে অটের থেকেও বেশি। যেহেতু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব কাছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে, সেই কারণে এখানে ঠান্ডাটা আরও বেশি। এখানে কিন্তু তুমি রুম হিটার ছাড়া একদম রুমে থাকতে পারবে না, কারণ জানলা দরজা সব ফগি হয়ে যাচ্ছিল। কিউট, হ্যাঁ। আর সব সাদা কুকুরগুলো দেখো, কিউট দেখতে। হ্যালো। ইয়েস, পাহাড়ের মধ্যেও বাড়ি করে নিয়েছে এত সুন্দর করে। করে নিয়েছে না, তুমি দেখো কত নিচ থেকে বাড়িগুলোকে, যেখানেই ধাপ পেয়েছে হ্যাঁ, সেই ধাপের নিচ থেকে বাড়িগুলোকে এত সুন্দরভাবে তুলেছে। আমরা ছাদে বসে বসে পাহাড় আর পাহাড়ই দেখে যাচ্ছি, যেটা দেখার জন্য এসছি আমরা।
বলো, ভালো কিন্তু উপভোগ করছি সব জিনিসটাই। যে হোমস্টেতে আমরা আছি তার ছাদের উপর চেপে গেছি। গরম গরম স্টিম রাইস। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। স্টিম রাইস, ডাল, এটা শাক এখানকার। এটা কি? আন্ডা কারি। এগুলো আজকে আমাদের লাঞ্চ। গুড মর্নিং। দাওয়াই পানিতে আজকে আমাদের সকালবেলা, আর এখন মনে হয় 1:45 বাজছে। এই দাওয়াই পানিটা অ্যাকচুয়ালি টপ অফ দ্য হিল, তো তাই প্রচণ্ড ঠান্ডা বলো এখানে, প্রচণ্ড। হ্যাঁ, কিছুটা পড়েছে, কিছুটা একদম এদিকটা পুরো অন্ধকার, এখনো রোদ আসেইনি দিকটা। আর কাঞ্চনজঙ্ঘাকে তো এখনো দেখাই যায়নি কিছু, পুরো মেঘে ঢাকা। পাহাড়টা আড়াল হচ্ছে আমাদের, এই জন্য এখানটা রোদ পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন দার্জিলিং এর দিকটায় রোদ পড়েছে। আর ওই দিকে দেখো এই পাহাড়ে, এটা পুরোটা শহরটা, এটা দার্জিলিং তাই না? অত বাড়ি, কত ঘিঞ্জি বাড়ি ওখানটায়। দেখেছো জানলার কাঁচগুলো, দেখো অবস্থা দেখো প্রচণ্ড। এই রঙ্গিয়াতে আমরা যখন ছিলাম এতটা আমাদের কোনো কিছু মনে হয়নি, নর্মাল লেগেছে, কিন্তু এখানে যেন বীভৎস একটা ঠান্ডা। এখানে রুম হিটার ছাড়া এখানে মানুষ থাকতেই পারে না। ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখো এখানে, আর কেউ তো এখনো ওঠেও নি সেরকমভাবে। ওই দেখো কুকুরটা দেখো। কোথায় গো? হ্যাঁ, এই কুকুরটা। কিন্তু এখানে যে রোদটা পড়ছে না, এটা বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে এখানে? লাগছে তো দারুণ, দুর্দান্ত। হ্যাঁ, কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর যাকে বলে। হ্যাঁ, দরকার নেই দিয়ে হবে। কালকে রাতে ডিনারটা কেমন খেলে বলো? ডিনারটা এমনি ঠিকই আছে, কিন্তু না সেটা বলো, মানে এতটাই ঠান্ডা যে আমরা বাইরে গিয়ে তো খাওয়ার পজিশন ছিলই না। আর ওদের বাইরে যেই খেতে হয় আবার হ্যাঁ, কিন্তু দিয়ে দিল। রুমেতে বসে যে আমরা খেয়েছি, মানে এমনি এমনি করে রুটিটা কেঁপে কেঁপে খাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। আবার হটপট থেকে রুটিটা বার করার হয়তো হাফ খাওয়ার পরই বাকি হাফটা যেন এরকম মানে শক্ত হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা রুটিটা। প্রচন্ড ঠান্ডা, জানলা কাঁচগুলো পর্যন্ত জল জমে গেছে। তো রুটিটা বেশ সুন্দর ছিল। তরকারি বলতে মানে চিকেন ছিল, কিন্তু চিকেনটা না মানে প্রচন্ড হচ্ছে ওই গরম মশলা দেওয়া, গরম মশলা। হ্যাঁ, আর কোনো স্বাদ পাচ্ছিলাম না, এতটাই গরম মশলা ছিল যে আর কোনো স্বাদ পাচ্ছিলাম না। বাকি সব ঠিকঠাক, সবই ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে বাথরুম যাওয়ার। হ্যাঁ, এত ঠান্ডায় সত্যি তাই। আর এখনো সবথেকে বড় কথা, এখনো কেউ ওঠেনি, মানে আমরা যে একটু গরম জল খাবো বা চা খাবো এখন জানি না কখন পাবো। দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরোটাই দেখা যাচ্ছে একদম পরিষ্কার। এখন ভালো রোদ উঠেছে, কটা বাজবে? হ্যাঁ, 8:30 হয়তো বাজছে। আর দেখো এই যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে থাকাটা যেন আমাদের সার্থক হলো বলো। কি শান্তি, কি শান্তি যেন দেখে, সত্যি। সত্যি কথা বলতে এখানে এসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে উপভোগ করলাম এবং দেখলাম। আমাদের তো মন ভরে গেছে কাঞ্চনজঙ্ঘাকে এত ভালোভাবে আমরা দেখতে পেয়েছি, লাকিলি। তো দেখো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে বাটার টোস্ট আর অমলেট দিয়েছিল। এখান থেকে এবার আজকে আমরা বেরিয়ে যাব। এবার আজকে আমরা ফাইনালি দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো 2 দিন আমরা রঙ্গি অট এবং দাওয়াই পানিতে কাটিয়েছি। এরপর আমরা দার্জিলিং ঘুরবো। এরপরে নেক্সট তোমাদের সাথে দার্জিলিং ব্লগে দেখা হবে। ততক্ষণ অবধি অবশ্যই আমার ব্লগগুলি দেখতে থেকো এবং কমেন্টে জানিও কেমন লাগছে।